ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশে নতুন করে যাওয়ার কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা? মূলত ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশের নামে মাত্র কর্মী যেতে পারে। অন্যান্য দেশে যেমন খুব সহজেই যাওয়া যায়, যেমন মালয়েশিয়া এবং সৌদি আরব, ঠিক সেইভাবে কিন্তু ইউরোপে চাইলেই যাওয়া যায় না। আপনারা জানেন যে আমাদেরকে ইউরোপ যেতে হলে ভারত থেকে ভিসা আনতে হয়। ইউরোপের দেশগুলোর যে ভিসা সেন্টারগুলো রয়েছে যেগুলো ভারতে অবস্থানরত, সেই দেশগুলো যেতে হলে আমাদেরকে ভারতে যেয়ে ভিসা আনতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে একটি আলাপ করে তাদেরকে জানিয়েছেন যেন ভারত থেকে সরিয়ে সেই ভিসা সেন্টারগুলো অন্যত্র বসানো হয়, তাহলে হয়তো আমাদের জন্য খুব সহজ হবে সেটি। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট, তথ্য, খবরাখবর নিয়ে নতুন আরেকটি পর্বে। অনেকদিন আসলে ভিডিও নিয়ে আসা হয় না, তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যস্ততা এবং আহ, তেমন কোনো খবর ছিল না বললেই চলে, যার জন্য আপনাদের সামনে এতদিন আসতে পারিনি। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউরোপের কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য। বিশেষ করে ইউরোপের যে ভিসা সেন্টারগুলো রয়েছে, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ থেকে যদি কোনো ওয়ার্ক পারমিটে কিংবা প্রফেশনাল বিষয় কিংবা স্টুডেন্ট বিষয়, সেটাই হোক না কেন, যে ক্যাটাগরিতে হোক না কেন, আমরা যখন বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাই তখন আমাদেরকে ইন্ডিয়াতে যে ইউরোপীয় এম্বাসিগুলো আছে সেই এম্বাসিগুলো ফেস করা লাগে। তো সেটি করতে গেলে আমাদেরকে অনেক রকম বিড়ম্বনায় পড়তে হয় এবং বর্তমানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে কি সম্পর্ক যাচ্ছে, তাতে বাংলাদেশিদেরকে ইন্ডিয়া ঠিকমতো ভিসা দিচ্ছে না। তো এটি বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য প্রত্যাশী, তাদের জন্য অনেক বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলোর যে প্রতিনিধিরা হয়ে রয়েছেন, তারা কিন্তু গেল 9 ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে অনুরোধ করেছেন যেন ভারত থেকে সরিয়ে তাদের এম্বাসিগুলো অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ থেকে যারা ইউরোপে যাওয়ার জন্য আছেন, তারা হয়তো খুব সহজেই এম্বাসি ফেস করতে পারবেন, কেননা বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়ার ভিসা হচ্ছে নাই বললেই চলে। তো যার জন্য প্রধান উপদেষ্টা তাদেরকে এই রিকোয়েস্ট করেছেন যেন তারা তাদের এম্বাসিগুলো অন্যত্র সরিয়ে নেয়। এটি আপনারা যারা বাংলাদেশি ভিসা প্রত্যাশী আছেন, যারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাচ্ছিলেন, তাদের জন্য অবশ্যই একটি ভালো খবর। মূলত বাংলাদেশের পক্ষে যে প্রতিনিধিরা ছিলেন সেখানে উপস্থিত, তারা কিন্তু বলেছিলেন যে তাদের যে ভিসা কার্যক্রমগুলো সেগুলো যদি বাংলাদেশ থেকে করা যায় তাহলে কিন্তু আমাদের জন্য এটি সবচেয়ে ভালো হয়। যদি সেটি সম্ভব না হয় তাহলে যেন তারা অন্যত্র সরিয়ে নিয়ে তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করেন, যেন আমাদের জন্য সহজ হয়। তো এই বিষয়গুলো নিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এবং ইউরোপীয় ইউনিয়নের যে সদস্যগুলো আছেন তাদের সাথে একটি বৈঠক হয়েছে। তো হোপফুলি আশা করা যায় যদি তারা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যে আহ্বান করেছেন, যদি এই আহ্বানে সাড়া দিয়ে তাদের যে ভিসা সেন্টারগুলো রয়েছেন সেই ভিসা সেন্টারগুলো যদি ইন্ডিয়া থেকে সরিয়ে অন্যত্র বসায় কিংবা বাংলাদেশে নিয়ে আসে, তাহলে বাংলাদেশ থেকে ইউরোপে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এটি তাদের জন্য অনেক সহজ একটি বিষয় হয়ে যাবে। যদি বাংলাদেশে তারা না নিয়ে হয়তো অন্য কোনো দেশে নিতে পারে, যেই দেশে যেয়ে আমাদের জন্য ভিসা আনা সহজ হবে। তো এই বিষয়ে আসলে তাদের সাথে একটি পরামর্শ হয়েছে, কথাবার্তা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যেন তারা এই বিষয়টি নিয়ে একটু কাজ করে। তো মূলত যারা বাংলাদেশ থেকে প্রবাসী বন্ধু রয়েছেন ইউরোপে যারা যেতে চান, তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ বেশ সংকটের মধ্যে, বেশ কনফিউশনের ভিতরে ছিল যে কি হতে যাচ্ছে, তারা কি আদৌ যেতে পারবে কিনা কিংবা ভিসা সেন্টার নিয়ে কি হচ্ছে। তো আসলে ভিসা সেন্টার নিয়ে এটি হচ্ছে সর্বশেষ আপডেট নিউজ। তবে একটি বিষয় স্মরণ রাখতে হবে যে যারা অলরেডি আবেদন করে রেখেছেন, যাদের ওয়ার্ক পারমিট চলে এসেছে, যারা এম্বাসি ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটি তাদের জন্য একটি ভালো সংবাদ। যদি নতুন করে কেউ ইউরোপে যেতে চান, যে আমি নতুন করে যেতে চাই, তাহলে এটি তাদের জন্য ভালো সংবাদ না। এই কারণে যে আপনি যদি নতুন করে যেতে চান তাহলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে, আপনাকে ওয়েট করতে হবে আপনার ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত। তো এটি হচ্ছে অনেক লং প্রসিডিং। তো যারা নতুন করে যেতে চান তারা
তাদের জন্য এটিও একটি স্বস্তির খবর যে তাদেরকে আর হয়তো ইন্ডিয়াতে যেতে হবে না ভিসার জন্য। হয়তো তারা যদি ইন্ডিয়া থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসেন তাহলে বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন, অথবা অন্য কোনো দেশে আবেদন করতে হবে। তো দেখা যাক যে এখন তারা আহ, এই কোথায় তাদের ভিসা সেন্টারগুলোকে স্থাপন করে। তবে যদি তারা তাদের এই ভিসা সেন্টারগুলিকে বাংলাদেশেও নিয়ে আসে, তার মানে এই নয় যে আপনি আহ, ইউরোপে চলে যাচ্ছেন বা যেতে পারছেন। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশেও যদি আনে, এখান থেকে আবেদন করাটা আমার জন্য সহজ হবে। আমরা যারা আবেদন করব আমাদের জন্য আবেদনটা সহজ হবে, আবেদন প্রক্রিয়াটা সহজ হবে, যে আমাদেরকে অন্য দেশে যেতে হচ্ছে না, বাংলাদেশ থেকে আমরা করতে পারছি, কিংবা ইন্ডিয়াতে যেতে হচ্ছে না, আশেপাশে অন্য কোনো দেশে যেতে পারছি। জাস্ট এতটুকুই আমাদের হেল্প হবে। তো তার মানে এই নয় যে আমরা আবেদন করলাম আর আমরা ভিসা পেয়ে গেলাম, এটি কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না, এটি কিন্তু শিওর না। তো এটি তাদের উপর নির্ভর করে যে তারা কাকে ভিসা দেয়, কাকে দিবে না। তবে আমাদের জন্য এতটুকুই উপকার হবে যে আমরা যে আমাদের বাড়তি একটা খরচ কিংবা যে একটা বাড়তি টেনশন, যে ইন্ডিয়াতে যেতে হবে কিংবা অন্য দেশে যেতে হবে, তো হয়তো এই যে টেনশন, এই যে খরচ, এই বিষয়টি একটু লাঘব হবে। এই দিক থেকে আমরা একটু স্যাক্রিফাইস পাবো। একটি বিষয় স্মরণ রাখবেন যে আপনি যেই দেশে যাবেন, সেটি ইউরোপ হোক কিংবা এশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, যেটাই হোক, আপনি যখন ইউরোপে বা কোনো দেশে যাবেন তখন সেখান থেকে কিন্তু আপনার নামে একটি অফার লেটার ইস্যু হয়ে আসবে। মালয়েশিয়াতে যেমন কলিং ভিসা, তারপর হচ্ছে সৌদি আরবে সম্ভবত ওকালা। হ্যাঁ, এরকমভাবে ইউরোপে যখন আপনি যাবেন আপনার নামে একটি অফার লেটার আসবে। সেই অফার লেটার আসার পরে তারা সেই অফার লেটার উপর ভিত্তি করে আপনার জন্য ভিসার আবেদন করবে। তো এই ভিসার আবেদন যদি এম্বাসি থেকে তারা অ্যাপ্রুভ করে, তবেই আপনি ইউরোপে যেতে পারবেন। এটি হচ্ছে বিষয়। তো ইউরোপে যারা যেতে যাচ্ছেন, আপনাদের জন্য স্বস্তির খবর হচ্ছে এটি যে যেটা আগে আমাদেরকে দিল্লি যেতে হতো, এখন যেন দিল্লি আর যেতে না হয় এরকম একটি প্রস্তাবনা রেখেছেন। এটি হচ্ছে আমাদের জন্য একটি স্বস্তির খবর। এখন দেখার বিষয় যে ইউরোপিয়ান যে সংস্থাগুলো আছে, যে প্রতিনিধি দলগুলো ছিল, তারা কি করে, এটি হচ্ছে এখন দেখার বিষয়। তবে যারা ইউরোপে যেতে চান তাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, সেটি হচ্ছে ইদানিং কিন্তু দেখা যায় যে ফেসবুক, ইউটিউব এবং অনেক জায়গাতে অনেকে বেশ চটকদার অনেক সব বিজ্ঞাপন দেয় যে আমরা খুব সহজে ইতালিতে কিংবা ইউরোপের অন্যান্য দেশে খুব সহজে আপনাকে 2 মাসে, 4 মাসে, 6 মাসে স্বল্প খরচে পাঠিয়ে দিতে পারি। তো এইসব যে চটকদার বিজ্ঞাপন, এসব বিজ্ঞাপনের প্রতারণার ফাঁদে পড়বেন না। কেননা এখন কিন্তু যারা বিদেশে যাবেন, যারা বিদেশের জন্য চেষ্টা চালাচ্ছেন, তারা কিন্তু জানেন যে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়াটা এখন কতটা ডিফিকাল্ট। আসলে বিষয়গুলো এত সহজ না, তারা যত সহজ করে বললে অত সহজ না। পরে দেখা যাবে তাদেরকে আপনার কাছে আপনি বই জমা দিলেন, বই জমা দেওয়ার পরে তারা আপনাদেরকে নানা রকম সমস্যা দেখে এই আজকে কালকে করে ঘুরাবে। দেখা যাবে যে আপনার 6 মাসের জায়গায় 1 বছর, 1 বছর জায়গায় 1.5 বছর, 2 বছরও লেগে যেতে পারে, এবং শেষ পর্যন্ত নাও হতে পারে। এটি এই জন্যই বললাম যে আমি নিজে এর ভুক্তভোগী। আমি কিন্তু প্রথমত রোমানিয়া, তারপর হচ্ছে সার্বিয়া, এর জন্য প্রায় 2 থেকে 2.5 বছর আমার এই সময় ব্যয় করেছি। এজন্য আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে এই ধরনের কোনো মিষ্টি কথা যদি কেউ বলে যে 6 মাসে, 8 মাসে, 4 মাসে আপনাকে পাঠিয়ে দেবে, তাহলে তার কথায় আপনি প্রতারিত হবেন না। কেননা যদি কেউ লিগ্যাল ভাবে আপনাকে প্রসেসিং করে ইউরোপে পাঠাতে চায়, তাহলে কমসে কম 8 থেকে 10 মাস কিংবা 1 বছর লাগবে। এটি হচ্ছে কমসে কম আর কি। এর উপরে আপনার 1.5 বছর, 2 বছরও লেগে যেতে পারে। তো স্বল্প সময়ে আসলে ইউরোপে যাওয়ার কোনো প্রসেস আমার জানা মতে নেই। তো এই বিষয়টি যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আমাকে দেখছেন, তারা সতর্ক থাকবেন, যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। তো আজকে মূলত এই বিষয়টি ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি কিছুটা হলো আপনারা উপকৃত হবেন, এবং যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং যে যেখানে থাকুন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।